উৎসাহ উদ্দীপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। সেখানে পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই এবং পূজার শেষে শিশুদের হাতে খড়িরও আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানকার কি আয়োজন? ধন্যবাদ জাকি। আমি এই মুহূর্তে রয়েছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের একদম ঠিক মাঠেই কিন্তু এখানে পূজা হচ্ছে এবং উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু পূজা শুরু হয়েছে। এবং গতকাল রাতেও আমরা কিন্তু দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন অনুষদে তারা বিভিন্ন রকমের আলোকসজ্জা এবং প্যান্ডেল তৈরি করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই পূজা হচ্ছে। এবং এটা আমি দেখাতে চাই আপনাদেরকে, একটু দেখে আপনি ক্যামেরার মাধ্যমে, যে এই যে সরস্বতী পূজা, এটা আসলে ছাত্রছাত্রীরা কিন্তু সবসময় ধরে রাখে যে তাদের জ্ঞান অর্জনের যে পূজা, এটি কিন্তু সেটি কিন্তু বোঝায়। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ফুল দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবার মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, এবং আরেকটা যে সবার হাতে ফুল দেওয়া হচ্ছে। এবং এখানে যিনি পূজা অর্চনা করছেন, আমরা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এরা এখানে আমরা দেখেছি যে জ্ঞান অর্জনের যে সরস্বতী পূজা, সেটি কিন্তু আমরা দেখেছি যে বই কিন্তু রেখেছে। সরস্বতী যে তার যে দেবীর সামনেই কিন্তু আমরা দেখেছি যে তারা সেই বই রেখেছে। এবং যে বিভিন্ন অনুষদে উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় যে গাম্ভীর্য, এটার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের যে বিদ্যার দেবী সরস্বতী পূজা, এটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ভাবে তারা ফল আপনার একটু আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের উপকরণ দিয়ে কিন্তু তারা পূজা অর্চনা করছেন। আমি আপনাদের দেখতেই পাচ্ছেন যে এই সরস্বতী পূজা খুব সুন্দর করে সাজিয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এই প্রতিটা অনুষদে যে পূজা হচ্ছে, এটি কিন্তু আসলে সেই উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে। এবং আমরা দেখেছি আরেকটা বিষয় যে ছাত্রছাত্রীদের মধ্যে যে তারা একে অপরের বিভিন্ন অনুষদে তারা কিন্তু যাচ্ছে। এই ছিল আমার